দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম খুবই মজাদার এবং ঝটপট একটি রেসিপি নিয়ে, যেটা আপনারা অবশ্যই আপনার ইফতারে রাখতে পারেন। তবে তার আগে আজকে পরিচয় করিয়ে নিই আমাদের বিশেষ অতিথির সাথে। তিনি আর কেউ নন, সবার পছন্দের আবু হেনা রনি। কেমন আছেন ভাইয়া? আমি অনেক ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে তো অবশ্যই ভালো লাগছে, আরো মনে হচ্ছে শোতে একটা কমেডির ব্যাপার চলবে আজকে। আচ্ছা, ঈদের প্রিপারেশন কেমন চলছে? ঈদ কোথায় কাটাবার ইচ্ছা? না, ঈদে আমি প্রত্যেকবার গ্রামের বাড়িতে যাই। জীবনে আমি 2-3টা ঈদ কাটিয়েছি, একবার কলকাতায় আর একবার চায়নায় একবার ঈদ কাটিয়েছি। সেটা ছিল ভয়াবহ। মানে সকালবেলা আপনি খাবেন হচ্ছে একটা মিষ্টি কিছু, সেমাই বা আমরা যা খাই সেমাই লুচি খাই সকালবেলা, তারপর নামাজ পড়তে যাই। চায়নায় আমি একবারে কেঁদে ফেলেছি, কারণ ওই সময় আমি তখন খাচ্ছি হচ্ছে সবুজ শাক আর ভাত, তাও আবার কাঠি দিয়ে। কাজের ক্ষেত্রে থাকা হয়েছিল? হ্যাঁ, আমি মানে ওই সময় প্রোগ্রাম ছিল দেশের বাইরে, তো আমি ট্রানজিট ছিল চায়না। সো এইটা মানে ঈদের সময়টা আসলে কি, ঈদের দিনটা কি অন্য দিনের চেয়ে কিন্তু আলাদা না, ওইরকম সূর্য ওঠে এরকম, কিন্তু বাট সবাই ভাবে আজকে আনন্দের দিন, পরিবারের সবাই এক জায়গা হওয়া, বন্ধু বান্ধব এক জায়গা হওয়া, এটাই আসলে খুবই আনন্দের। আসলে যেটা বলছিলে যে কলকাতায় কাটানো হয়েছে, ওই ঈদটা কেমন ছিল? ওখানে তো অ্যাটলিস্ট ওখানে অনেক মানুষ থাকে আমাদের কালচারের সাথে যেটা মিলে। একটু বলি যে ওখানে একটু ওখানকার রিলিজিয়ন তো আলাদা, অফ কোর্স, হ্যাঁ। তো যার ফলে ওদের কারো মধ্যে এই ফ্লেভারটা নাই, বাট আমরা কয়েকজন ফিল করছি আজকে ঈদের দিন। হ্যাঁ, আমরা ফিলে আছি, কিন্তু কোথাও কোনো এর মানে বহিঃপ্রকাশ না ঘটাতে পারছি না, কোথাও ঘটছে। জাস্ট দুপুরের দিকে আমরা একটু ভালো মন্দ খেলাম, এটাই ঈদ। তো এটা একটা অন্যরকম ছিল। আচ্ছা, ঈদের কথা যেহেতু আসছে, এটা একটু জিজ্ঞেস করি না, আপনার ঈদের দিন সব থেকে পছন্দের আইটেম কোনটা, যেটা টেবিলে থাকতেই হবে মাস্ট? গরুর মাংস, বাংলা কথা মানে একবারে গরুর মাংসটা। হ্যাঁ, গরুর মাংসের বিরিয়ানি রান্না? না, বিরিয়ানি আমার অত ভালো লাগে, মানে গ্রেভি হবে একবারে, মানে একটু কেমন ঝাল ঝাল একটা মানে ইয়াটা হবে গরুর মাংস, বাস এইটা আমার খুবই পছন্দ। আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা রেসিপি করব, ইফতারের রেসিপি করব আপনার জন্য। চলেন একসাথে কিচেনে যাই আর রেসিপিটা করি। ভাইয়া, খুবই হেলদি অ্যান্ড কুইক একটা রেসিপি করে দেখাবো, যেটা আমাদের ইফতারে অলওয়েজ লাগে, একটা জুস। আচ্ছা, সো এখন একটা করব হচ্ছে স্ট্রবেরি বানানা স্মুদি। আচ্ছা, এটা আমার মানে এই আইটেম আমার খুবই পছন্দের। আচ্ছা দর্শক, চলুন দেখে নিই স্ট্রবেরি বানানা স্মুদি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি: স্ট্রবেরি বানানা স্মুদি। উপকরণ: কলা 2টি, স্ট্রবেরি 3টি, কাজু বাদাম 1 টেবিল চামচ, মধু 2 টেবিল চামচ, তরল দুধ 1 কাপ। দেখে নিলেন উপকরণগুলো। যেটা বলছিলেন আপনার পছন্দের একটা রান্না, অবশ্যই আপনি কেয়ারফুলি দেখবেন। স্মুথ মানে বলতে অ্যাকচুয়ালি লাচ্ছির মতোই একটা আইটেম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম জুসের মতো একটা আইটেম। আমরা হচ্ছে কনকা ব্লেন্ডার ব্যবহার করে এটা করব। এখানে আমি প্রথমে কনকা ব্লেন্ডারটা নিয়ে নিলাম। যেহেতু বলেছি বানানা আর স্ট্রবেরি, সো বানানাটাকে আগে একটু কেটে নিব। আমরা ডিরেক্ট বানানাটা দিয়ে দিব। ইফতারের জন্য কিন্তু জুস আইটেমটা সবচেয়ে সবারই পছন্দের, কারণ ওই সময় সারা দিনের মানে পানির একটা চাহিদা থাকে, সুতরাং তরল যা কিছুই বলেন সেটা সবারই জন্য লোভনীয়। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে আমরা প্রতিদিন কিন্তু সেম টাইপের জুস আমাদের খেতে ইচ্ছে করে না, একটু ভ্যারিয়েশন হলে মনে হয় টেস্ট একটা চেঞ্জ আসে ভালোই। এখানে এখন স্ট্রবেরিজ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3টার মতো স্ট্রবেরিকে কেটে দিয়ে দিলাম। এই যে আপনি বললেন যে একই রকমের খেতে কিন্তু ইচ্ছে করে না, তো কি হয় কিছু বাসায় ভিন্ন ভিন্ন আইটেম তৈরি করা হয়, আর কিছু লোক আমার মতো যারা বুদ্ধি করে ভিন্ন ভিন্ন বাসায় চলে যায়। আমাদের জন্য এটা ভালো বুদ্ধি। তা ঠিক, আসলে তাহলে ফ্রি টাকাটাও সেভ হয়, রান্নাটাও করতে হয় না। আর এখানে হচ্ছে 1 টেবিল চামচের মধ্যে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি।
আর যেহেতু হেলদি বলছি তাই হচ্ছে আমরা চিনির বদলে আমরা হানিটা ব্যবহার করছি, মধু, যেহেতু বানানা আর স্ট্রবেরিতে কিন্তু অলরেডি একটা চিনির পরিমাণ থাকেই, আমরা হচ্ছে মধুটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আমরা মধু দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে ঠান্ডা লিকুইড দুধ, এটা দিয়ে দিব। এই আইটেমটা কিন্তু সহজ এবং এটা আমি বা যে কেউ এটা খুব সহজে করতে পারবে, সহজেই করতে পারবে। আসলে আমরা জুসটা এমনই চাই যাতে একদম সহজ হয়, কারণ খুবই তাড়াহুড়ার মধ্যে অনেক আইটেম করতে হয় ইফতারে, সো জুসটা একটু ইজি হলেই বেটার। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। ভাইয়া আমরা এটা এখন একটু ব্লেন্ড করে নিই। ব্লেন্ডারের বিষয়টা ভাগ্যিস এখন মানে একটু পপুলার হয়ে গেছে। এক্স্যাক্টলি। কারণ কি প্রথম যখন এই ব্লেন্ডার ইউজ করা হয়, আমরা যারা ভাড়া বাসায় থাকি, বাসার মালিক চলে এসেছে, কি ব্যাপার আপনারা দেওয়াল ড্রিল করছেন কিনা, সো এটা ঝামেলা হতো। এখন অবশ্য বুঝে, হ্যাঁ এখন দেওয়াল ড্রিল করলেও বলি যে না ব্লেন্ডার অন করেছে। এখন এটা অ্যাডভান্টেজ হয়ে গিয়েছে। আর কনকা ব্লেন্ডার কিন্তু আসলে খুব ভালো, খুব স্মুথলি সবকিছু গ্রাইন্ড করে, কোনো দানাদার কিছু থাকে না, আর একদমই বিদ্যুৎ সাশ্রয়ী। আচ্ছা, আমাদের এটা ব্লেন্ড হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা সার্ভ করে নিচ্ছি। কালারটাও কিন্তু একদম, যেহেতু স্ট্রবেরি আছে তো কালার তো যেহেতু স্ট্রবেরি দিয়ে আমরা করেছি তাই আমরা শুধু একটা স্ট্রবেরি দিয়ে দিব, যেটা খেতে একটা ক্রাঞ্চ অ্যাড করবে। আর একটু এখানে আমাদের ক্রাশ নাটস আছে, নাটসটা উপর থেকে দিয়ে দিব। খেতে একটু দানাদার লাগলে খুবই ভালো লাগে। আপনার জন্য হয়ে গেল এই মজাদার স্ট্রবেরি বানানা স্মুদি। থ্যাংক ইউ। ইফতার আজান দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক্স্যাক্টলি। ওকে, কিন্তু দেখতে প্রেজেন্টেশন খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, এবং আমার খুব পছন্দের, সো এটা আমরা ফ্রিজে রেখে কিন্তু এনজয় করতে পারবো, ঠান্ডা ঠান্ডা খেলে আরো খুব বেশি ভালো লাগবে। আইস দিয়ে যেহেতু করা এখন ঠান্ডা আছে আমি দেখতে পাচ্ছি। তো থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শক চলুন দেখে নিই স্ট্রবেরি বানানা স্মুদির প্রস্তুত প্রণালীটি আরো একবার। রেসিপি স্ট্রবেরি ব্যানানা স্মুদি। প্রণালী: প্রথমে ব্লেন্ডারে কলা কুচি দিন, এরপর স্ট্রবেরি, কাজু বাদাম, মধু এবং তরল দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের স্ট্রবেরি ব্যানানা স্মুদি। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসার জন্য, খুবই ভালো লেগেছে, আপনার বিজি টাইম থেকে আমাদের জন্য টাইম বের করেছেন, একসাথে আড্ডা দিয়ে খুবই ভালো লেগেছে। আর কনকা পরিবারের তরফ থেকে আপনার জন্য একটা গিফট। কনকার জন্য অনেক অনেক শুভকামনা, আপনাকেও ধন্যবাদ। আর কাজে লাগলো যে আমি এটা আইটেমটা শিখে গেলাম কিভাবে খুব শর্টলি তৈরি করা যায়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, এন্ড খুবই কুইকলি কিন্তু হয়ে গিয়েছে। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শক দেখে নিলেন আরও একটি ঝটপট রেসিপি। আইটেমটা কিন্তু অবশ্যই আপনারা ইফতারে বাসায় রাখতে পারেন, সচরাচর ইফতার থেকে খুবই ভিন্ন একটা আইটেম হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপি দেখতে থাকবেন।